জুলাই স্তম্ভ, আর এই স্তম্ভ আমরা নির্মমভাবে চুদি, সঙ্গে আমরা জুলাই যোদ্ধাদেরও নির্মমভাবে চুদি, সঙ্গে আমরা জুলাইও চুদি। রাজশাহীতে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে শেখ মিফতা ফাইজা নামের এক তরুণীকে গ্রেফতার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। আজ মঙ্গলবার ২৮ অক্টোবর রাজশাহী মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র মোহাম্মদ গাজীউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত শেখ মিফতা ফাইজার বয়স ১৯। তিনি নাটোর সদর উপজেলার দীঘাপাতিয়া এলাকার মোশাররফ হোসেন চপল শেখের মেয়ে। পুলিশ জানিয়েছে, ফাইজা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী নগরীর C&B মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও কটূক্তিমূলক বক্তব্য দেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করে জয় বাংলা স্লোগান দেন। পরে ওই ভিডিওটি ফেসবুকে রিল আকারে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরপর বিষয়টি নজরে আসে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের। তদন্তে দেখা যায়, ফাইজার ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনায় রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়। এছাড়া ফাইজার নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে একাধিক পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করেছেন এবং টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন অনলাইন গ্রুপ তৈরি করে সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৫ অক্টোবর রাজশাহী নগরীর এক বাসিন্দা তানভীর আহমেদ সুইট রাজশাহী মেট্রোপলিটন ডিবি পুলিশকে অবহিত করেন। এরপর ডিবি পুলিশের একটি দল অভিযান চালালেও তখন ফাইজা পালিয়ে যান। পরে সোমবার ২৭ অক্টোবর রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাকনহাট পুলিশ ফাঁড়ির সহায়তায় পাকড়ি গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং সংগঠনের অনলাইন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। আরএমপির উপ পুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র মোহাম্মদ গাজীউর রহমান জানান, গ্রেফতার ফাইজার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.